তোমাদেরকে একটা শিক্ষা নেওয়ার জন্য খুব মজার একটা ঘটনা বলতেছি। কি ঘটনা? জোরে কাও, কি ঘটনা? মজার ঘটনা, যেটা তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই সময় দেখেন জঙ্গলের মধ্যে একটা তিতির পাখি। কি পাখি? তিতির পাখি, বেশ বড় সড়ো একটা পাখি, মানে গায়ে গোস্তও বেশি। তো এই পাখিটা দেখে উনি পাখিটাকে ধরলেন। ধরে চিন্তা করতেছেন এটা কি রোস্ট করে খাবো নাকি আগুনে ঝলসে পুড়িয়ে খাবো, এটা চিন্তা করতেছেন উনি। মনোযোগ দাও। তো উনি এরকম চিন্তা করতেছে, এমন সময় উনি তো আল্লাহর বলি। তো এই তিতির পাখি এখন বলতেছে, মাওলানা সাহেব আপনি তো জীবনে কম গোস্ত খাননি, আমাকেই কেন খেতে হবে? আমাকেই কেন খেতে হবে? আপনি কি আমাকে না খেলে কি হয় না? তো যাই হোক, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনি যদি আমাকে, তাহলে 3টা উপদেশ দেব আপনাকে। কয়টা? 3টা উপদেশ দেবে। শর্ত কি? ছেড়ে দিতে হবে। ভুলে যায়। শর্ত কি? এখন পাখিকে ছাড়লে কি আর ধরা যাবে? এখন জালালউদ্দিন রুমি বলতেছেন যে তোমাকে ছাড়লে তো আর আমি তোমাকে পাবো না, তোমাকে খাওয়ার বাসনা আমার পূরণ হবে না, সুতরাং তোমাকে ছাড়বো না, তুমি এমনিই বলো। বললো ঠিক আছে, আমি একটা উপদেশ আপনাকে দেব যেটা আপনি আমাকে ধরে থাকা অবস্থায়, আর বাকি 2টা দেব আমাকে ছেড়ে দেবেন যখন তখন, তাছাড়া দিব না। তো জালালউদ্দিন রুমি বলতেছেন ঠিক আছে, তুমি একটা উপদেশ আগে দাও, দেখি কি রকম উপদেশটা শুনি। তো এবার পাখি বলতেছে, শোনেন, 1 নাম্বার উপদেশ হলো আপনি যখন ভালো কাজ করবেন, এই ভালো কাজ করার সময় আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশের যত লোক থাকবে এরা আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে অথবা আপনাকে অপবাদ দেবে, ভালো কাজ করতে দেবে না, কিন্তু আপনি কখনো পিছু পা হবেন না, আপনি আপনার ভালো কাজ চালিয়েই যাবেন। এটা ভালো কাজ না? এটা ভালো কথা না? উপদেশটা কি ভালো না খারাপ? ভালো। তো এই ভালো একটা উপদেশ শুনি এবার জালালউদ্দিন চিন্তা করতে যায়, বাপরে, পাখি এত সুন্দর নসিহত করতে পারে, পাখি এত সুন্দরভাবে একটা নসিহত করলো, একটা উপদেশ দিল। ঠিক আছে, 2টা উপদেশও দাও, কিন্তু শর্ত কি? ছেড়ে দিতে হবে। এখন পাখি বলল ঠিক আছে, আপনি আমাকে ছেড়ে দেন, তাছাড়া দেব না। তো একটা নসিহত খুব ভালো লাগলো, একটা উপদেশ খুবই ভালো লাগলো, যার কারণে বলল ঠিক আছে, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সঙ্গে একটা গাছের মগ ডালে গিয়ে বসলো। বসে এখন বলতেছে, শোনেন, 2য় নাম্বার নসিহত হলো, 2য় নাম্বার উপদেশ হলো আপনি কখনোই অতীত নিয়ে টেনশন করবেন না, অতীত নিয়ে আফসোস করবেন না, অতীত নিয়ে কি করবেন না। এ কথা বলে এখন বলতেছে, শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমাকে মানে জবাই করার পরে আপনি যখন আমাকে ফাড়তেন, পেটটা চিরতেন, পেটটা চেরার পরে আমার পেটের মধ্যে থেকে 2 কেজি ওজনের একটা হীরের পাইতেন, হীরা পাইতেন। পেটটা চেরার পরে 2 কেজি ওজনের একটা কি পাইতেন? হীরা পাইতেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই পাখি আরো বলতেছে যে এই হীরাটা বা এই মণিমুক্তাটা যদি আপনি বিক্রি করতেন, আপনার পরিবার, আপনার সন্তানদের পরিবার, তার সন্তানদের পরিবার, মানে অনেক পরম্পরা আপনারা খেয়ে শেষ করতে পারতেন না। এই কথা শোনার পরে এখন জালালউদ্দিন রুমি ওই পাখিটাকে ধরতে গেছে। ওই পাখি এখন কি এক জায়গায় থাকে? এক গাছ থেকে আরেক গাছ, এক গাছ থেকে আরেক গাছ, বারবার উনি ওই পাখি ছুটে যাচ্ছে, ছুটে বেড়াচ্ছে। শেষ পর্যায়ে গিয়ে পাখি বলল, আপনাকে না এখনই 2য় নাম্বার নসিহত করলাম, 2য় নাম্বার উপদেশ দিলাম। কি উপদেশ দিলাম? যে আপনি অতীত নিয়ে আফসোস, এই যে এখনই তো অতীত হয়ে গেল, তারপরে আপনি কি করতেছেন? আফসোস করতেছেন। এই আফসোস করা যাবে না। 3য় নাম্বারে এই পাখিটি বলতেছে, 3য় নাম্বার উপদেশ হলো যে যে আপনার নসিহত মানে না তাকে আপনি নসিহত করবেন,
যে আপনার নসিহত মানে না তাকে নসিহত। আচ্ছা, এখান থেকে কি শিক্ষা নিলাম? তোমরা যদি আমার নসিহত না মানো তাহলে নসিহত করা যাবে? এখন বলো তো দেখি, তোমরা আমার নসিহত মানবে কি না? ইনশাআল্লাহ বলতে হয়। কি বলতে হয়? ইনশাআল্লাহ। এখন যদি বলি তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানবা?